একটা জীবনের মূল্য কত। বর্তমানে একটা ভিডিও দেখলাম, একটা যুবককে নিচে গিয়ে গান গেয়ে উল্টো হাত বেঁধে গাছের লগে লটকিয়ে তাকে নির্যাতন নিপীড়ন একটা ছেলেকে যদি এইভাবে যদি তাকে বেঁধে যদি তাকে মারা হয়, তার উপর নির্যাতন করা হয়, তো এর সাথে দুঃখের খবর আর কি কি দেখতে পারি আমরা। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে কি দেখলাম, ডাল ভাত পানি সবজি খাইয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দিল। একটা জীবনের মূল্য কি ডাল ভাতের বিনিময়ে? আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, নিচে গিয়ে গান গেয়ে একটা যুবককে ধরে এইভাবে তাকে উল্টা করে বেঁধে নির্যাতন, তাকে অবশেষে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে দিল। না, এইগুলো তো দেখতাম আমরা তো 24-এর স্বৈরাচার থাকা অবস্থাকালে। এখন তো সেই স্বৈরাচার সরকার তো নাই। তাহলে কি কি বুঝতে পারলাম আমরা? তাহলে দেশ কি সেই আগের জায়গায় আছে, নাকি দেশ একটু কন্ট্রোল আছে বা একটু নিয়ন্ত্রণে আছে? জানার জন্য বলছি। একটা জীবনের মূল্য কি না নিচে গিয়ে আল্লাহ তাআলা যখন একটা মানুষকে যখন পৃথিবীতে পাঠিয়েছে, তাকে মৃত্যু অবশ্যই আছে। তাই বলে একটা মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করে তাকে মারধর করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, বিষয়টা এইরকম না। আল্লাহ তো আপনি সেই হুকুম দেয় নাই, দিছে। মানুষ সবকিছুতে ভয় না পেলে অন্তত মৃত্যুর কথা মানুষের মনে হলে তারা কিন্তু ভয় পায়। মৃত্যুর কথা কিন্তু তারা ভয় পায়, প্রচন্ড ভয় পায়। এই পৃথিবীতে যারা এসেছে তাদের সবাই চলে যেতে হবে, কেউ কিন্তু চিরস্থায়ী নয়, সবাই ক্ষণস্থায়ী। তো মৃত্যুর কথা শুনে অনেকেই ভয় পায়। কিন্তু যে যুবকটাকে উল্টা করে বেঁধে যারা মারলো, তারা গান গাইলো, নাচলো, এরা কারা? মৃত্যুর কত যন্ত্রণা সেই সেই ভাইটাই বুঝেছে। তার চোখের সামনে তাকে সে চলে গেল, আর পাশে যারা তার উপর নির্যাতন করলো তারা নাচলো, গাইলো, গান গাইলো। ওরা কারা? এরা কি বাংলাদেশের শান্তি চায় না, নাকি এরা অন্য কোনো ষড়যন্ত্র সাথে জড়িত, নাকি অন্য কোনো দলের তারা লোক, নাকি এই দেশেরই নাগরিক না? তারা তো এই দেশের নাগরিক। তাদেরকে আটকাবে কি? তারা এই যে তারা মানুষকে এইভাবে তারা অন্যায়ভাবে এটাকে ভিডিও করে, তাকে মেরে এটাকে ভিডিও করে তারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে তারা ছেড়ে দিচ্ছে। তো এদের কোনো প্রক্রিয়া নাই এদের। একটা জীবনের মূল্য কি নিচে গিয়ে গান গাওয়ার সমান মূল্য? একটা জীবনের মূল্য কি ডাল ভাতের জন্য? জানার জন্য বলছি। তাদেরকে কেউ ধরার মতো কেউ নাই। তাদেরকে আমরা কি সেই আগের জায়গায় আছে? আমরা তো সেই আগের জায়গায় আর নাই। জীবনের মূল্য যদি তাই হয়, তাহলে তো আমি আপনি কেউ কেউ নিরাপদ নয়। আমি আপনি কেউ নিরাপদ?